তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলেছেন, শেখ হাসিনার পতনের পেছনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এটা করেছি। কিন্তু আবার নতুন বয়ান, কিছু কিছু যখন নতুন বয়ান সৃষ্টি হয়, ওই বয়ান কি বলে, ওই 16 বছরের কথা নাই, আর ওই বয়ানে 36 দিনে বিএনপির নেতা কর্মীদের অবদানের কোনো কথা নাই। ওই বয়ানে কিছু ছাত্র নেতা কথাবার্তায় মনে হয় তারা পুরো আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে গেছে, কিন্তু আমরা তো হাইজ্যাক করতে চাই না। সবচেয়ে বেশি অবদান বিএনপি থাকা সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে বড় অংশগ্রহণ কেউ করে নাই বাংলাদেশ। তারেক রহমান থেকে বেশি অবদান কার রয়েছে, যিনি সমস্ত বাংলাদেশকে একত্রিত করে এই আন্দোলনকে সফল পরিণতির মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। বিএনপির নেতা কর্মীদের কথা বললাম, কিন্তু আমরা তো এই আন্দোলনকে ত্যাগ করতে চাই না। আমরা এখনো বলছি এই আন্দোলনের সফলতার বাংলাদেশের মানুষের সফলতা, এই আন্দোলনে অবদান বাংলাদেশের মানুষের অবদান। এই আন্দোলনের কারণ ছিল একটি গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশে ফিরিয়ে আনা। আজকে সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, সেই মুহূর্তের সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সেটা ভালো লক্ষণ নয়। ওই যারা আন্দোলনকে হাইজ্যাক করেছে তাদের সাথে আবার কিছু লোকজন যারা আগামী নির্বাচনে জনগণের উপর আস্থা রাখতে পারছে না, জনগণের উপর বিশ্বাস রাখতে পারছে না। আসলে কতটুকু গণতন্ত্রে বিশ্বাস করে সেটাও সন্দেহজনক। এবং তাদের সাথে সাথে আজকে যেটা সরকার আছে সেটা আমাদের সকলের সমর্থন পুষ্ট সরকার। আমরা সবাই মিলে অন্তর্বর্তীকালীন সময়ে আমরা এই সরকার গঠনকে সমর্থন দিয়েছি, যাতে করে স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের পরে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসার জন্য একটি সাময়িক সরকার দরকার, যারা এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আগামী দিনের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। কিন্তু সেইখানে এই সরকারের মধ্যে জনগণ যদি তাদের কার্যক্রমে তাদের নিরপেক্ষতার বিষয়ে জনগণের মনে যদি কোনো সন্দেহের উদ্রেক ঘটে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। জনগণ যদি তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে।